হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 11 এর যে ইকোনমিক্স সাবজেক্ট আছে সেই সাবজেক্টটার সিলেবাস তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ এবছর অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক পরীক্ষায় তোমরা পাশ করার পর তোমরা ক্লাস 11 এ পড়াশোনা স্টার্ট করবে। এবং তুমি যদি আর্টসে পড়ো বা সায়েন্সে পড়ো, যাই পড়ো না কেন, তোমার ইকোনমিক্স সাবজেক্টটাকে যদি তোমরা চুজ করো, তো তোমাদের তো নিউ সিলেবাসের আন্ডারে পড়তে হবে। অর্থাৎ তোমাদের একটা সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, নতুন কি সিলেবাস হয় সেই সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমাদের বলে দিই, ক্লাস 11 এ তোমাদের দুটো সেমিস্টার হবে এবং ক্লাস 12 এ দুটো সেমিস্টার। ক্লাস 11 এ যে দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, এবং ক্লাস 12 এ যে দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 3, সেমিস্টার 4। তোমার ক্লাস 12 এ অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 তোমার বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 তে এমসিকিউ হবে, সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এ তোমার লং কোশ্চেন এবং এসএকিউ কোশ্চেন হবে। তো এখন আমি সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি। সাবজেক্টটা দেখতেই পাচ্ছ, ইকোনমিক সাবজেক্টটা দেখো, সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, সেমিস্টার ওয়ানে কি আছে, মাইক্রো ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স। তো ইউনিট 1, দেখো ইউনিট 1 এ কি আছে, ইউনিট 1 এ থাকবে মাইক্রো ইকোনমিক্স। এখান থেকে তোমার পরীক্ষায় 4 নাম্বার আসবে। কি মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে কি আছে, দেখো ইউনিট 1 এ আছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা পড়তে হবে তোমাকে। প্রবলেম অ্যাড্রেস ইন ইকোনমিক্স, বোথ মাইক্রো এন্ড ম্যাক্রো। বেসিক প্রবলেম, ফর হুম টু প্রডিউস, হাউ টু প্রডিউস, হোয়াট টু প্রডিউস, প্রবলেম অফ ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড প্রবলেম অফ sustainable development. তবে how the problem are addressed, free market economy, government invention as an intervention, socialist economic system, mixed economic system, broad social goals, efficiency, equity, freedom of choice, economic growth, sustainable development. ঠিক আছে, এবং লাস্ট টপিক পড়বে এখান থেকে, সরি, ইন্ডিকেটার্স। ইন্ডিকেটার্স অফ ইকোনমিক গ্রোথ, অনলি ডেফিনেশনটা বলতে হবে। ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, সেভিংস, ইনভেস্টমেন্ট পড়বে ফিজিক্যাল ক্যাপিটাল আর হিউম্যান ক্যাপিটাল। এন্ড লাস্ট ওয়ান, ডেভেলপমেন্ট ইন্ডিকেটর, এখান থেকে পড়বে কনসেপ্ট এন্ড ডেফিনেশন। ইনইকুয়ালিটি, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, জেন্ডার ইনইকুয়ালিটি, এনভায়রনমেন্ট। ইউনিট 1 গেল। ইউনিট 2 পড়বে কি, ঠিক আছে, ইউনিট 2 তে পড়বে তোমাকে কনজিউমার বিহেভিয়ার পড়তে হবে, ডিমান্ড এন্ড সাপ্লাই, কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, প্রাইস, ইনভিজিবল হ্যাড। ঠিক আছে, তো এইগুলো পড়তে হবে। তো কনসেপ্ট অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইলাস্টিসিটি অফ সাপ্লাই, নিউমেরিক্যাল থাকবে সব। ঠিক আছে, তো নেক্সট তারপর বলছে প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম ক্যান বি ইন্ট্রোডিউসড, কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্স, প্রাইস সিলিং এন্ড প্রাইস ফ্লোর। তারপর বলছে বেসিক অফ থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, cardinal utility, ordinal utility, budget constraint, indifference curve and its properties, utility maximization using difference curve, derivation of demand function। কিছু নতুন, আগে যে সিলেবাস ছিল তার সঙ্গে নতুন যে সিলেবাস করেছে এবছর ইকোনমিক্সে অনেকটাই চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ইকোনমিক্সে অনেকটাই চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি সিবিএসই বা আইএসসি বোর্ডের প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করা হয়েছে, এখানে ওই বোর্ডের অনেক কিছু নিয়ে চলে আসে। যেমন দেখো, আমি তোমাকে বলছি, এই যে কনজিউমার বিহেভিয়ারটা আগে ছিলই না, এখন চলে এসেছে। যদিও কনজিউমার বিহেভিয়ার মধ্যে আগে ডিমান্ড সাপ্লাইটা ছিল, কিন্তু বাকি কিছুই ছিল না। ঠিক আছে, এই যে ডিমান্ড সাপ্লাইটা আগে ছিল, ঠিক আছে, আর এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা ছিল, কিন্তু ছিল না কোনটা, এই যে এই পার্টটা ছিল না, এই পার্টটা নতুন অ্যাড করেছে। আগের সিলেবাসে যারা পড়েছে তাদের এটা ছিল না। ইউনিট 3, প্রোডাকশন, প্রডিউসার বিহেভিয়ার, শর্ট রান অ্যান্ড লং রান প্রোডাকশন ফাংশন। তারপর হচ্ছে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, রিটার্ন টু স্কেল। ঠিক আছে, তো ইকোনমিক্স অফ স্কেল, বেসিক কনসেপ্ট অফ কস্ট, এসটিসি, এসএসসি, এসএমসি, এলটিসি, এলএসসি, এলএমসি, ইমপ্লিসিট কস্ট, অপরচুনিটি কস্ট, কনসেপ্ট অফ রেভিনিউ এন্ড প্রফিট, টিআর, এআর, এমআর, প্রফিট। ঠিক আছে, ইউনিট 4 এর মধ্যে পুরোপুরি স্ট্যাটিস্টিক্স থাকবে, ইন্ট্রোডাকশন টু ডেটা, scope of statistics, introduction to different types of data, primary versus secondary, time series versus cross section, qualitative versus quantitative, features of good questionnaire। তাহলে লাস্ট বলছে ডেটা সোর্সেস ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, এবার হচ্ছে ইউনিট 5, এখানে যে স্ট্যাটিস্টিক্স এর পোর্শনটা আছে, কি আছে, অর্গানাইজেশন এন্ড রিপ্রেজেন্টেশন অফ ডেটা। ঠিক আছে, বলছে ক্লাসিফিকেশন অফ ডেটা, এর মধ্যে পড়বে কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট ভেরিয়েবল, টেক্সচুয়াল প্রেজেন্টেশন অফ ডেটা, ট্যাবুলার ফর্ম প্রেজেন্টেশন অফ ডেটা,
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, এর মধ্যে হচ্ছে বার চার্ট, হিস্টোগ্রাফ, ফ্রিকোয়েন্সি কার্ভ, পাই চার্ট, অজাইভ, অ্যারিথমেটিক লাইন গ্রাফ, এইগুলো আছে। ইউনিট 6 এ আছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, এখান থেকে তোমাকে করতে হবে মিন, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, কোয়ার্টাইল, মিডিয়ান, পার্সেন্টাইল, ডেফিনেশন অনলি মোড। ঠিক আছে, তাহলে সেমিস্টার 1-এ তোমাকে এই 6টা চ্যাপ্টার পড়তে হবে। ঠিক আছে, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ মাইক্রো ইকোনমিক্স এর 3টে চ্যাপ্টার আর স্ট্যাটিস্টিক্স এর 3টে চ্যাপ্টার, অ্যাকচুয়ালি ইকো আর স্ট্যাট মিলে করা হয়েছে। তাহলে ইকোর 3টে চ্যাপ্টার, স্ট্যাটের 3টে চ্যাপ্টার। তাহলে ইকোর ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় 4 নাম্বার আসবে। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে 8 নাম্বার আসবে। ঠিক আছে, আর থার্ড চ্যাপ্টার থেকে 8 নাম্বার আসবে। তাহলে কত হলো? 4 আর 8 12 আর 8 20। ফোর্থ চ্যাপ্টার থেকে তোমার আসবে 4, ফিফথ চ্যাপ্টার থেকে আসবে 8। ঠিক আছে, লাস্ট চ্যাপ্টার থেকে আসবে, হয়ে গেল সেটা সেমিস্টার 1। এবার বলে দিই তোমাকে সেমিস্টার 2 তেও, সেমিস্টার 1-এও 40 নাম্বার, সেমিস্টার 2 তেও 40 নাম্বার। সেমিস্টার 2 তে নাম্বার আছে। ঠিক আছে, এটা কি মাইক্রো ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স। তো দেখো ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড সেমিস্টার ফার্স্ট চ্যাপ্টার মাইক্রো ইকোনমিক্স কি বলছে? ইন্ট্রোডাকশন টু কনসেপ্ট অফ মার্কেট স্ট্রাকচার। কি বলছে? বেসিক কনসেপ্ট অফ ফর্ম অফ মার্কেট, পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, ন্যাশনাল মনোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি। ঠিক আছে, এখান থেকে পড়বে ডেফিনেশন, ফিচার্স। তবে পড়বেন টিআর, এআর, এমআর, আন্ডার ফিক্সড প্রাইস এন্ড ভেরিয়েবল প্রাইস, ইকুইলিব্রিয়াম কন্ডিশন আন্ডার পারফেক্ট কম্পিটিশন এন্ড মনোপলি। আর পড়বে ফাইন্যান্সিং থ্রু ডেট এন্ড ইকুইটি of financial instrument, stock and bond, definition and difference. এবার পড়বে problem of externality, social cost and private cost, problem of market failure with special reference to environmental problem। আর কি বলছে? পাবলিক গুডস and private। ইউনিট 2 এখান থেকে পড়বে বেসিক্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড। এখান থেকে তোমার পরীক্ষায় পড়তে হবে কি? পড়তে হবে ডিফারেন্স বিটুইন ইন্টারনাল ট্রেড এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড। তারপর কনসেপ্ট অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ এন্ড কনসেপ্ট অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। নেক্সট পড়বে গেইন ফ্রম ট্রেড। তারপর পড়তে হবে কনসেপ্ট অফ ট্যারিফ এন্ড কোটা, অনলি ডেফিনেশন। তারপর বেসিক আইডিয়া অ্যাবাউট ট্রেড, লিবারালাইজেশন, বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে চ্যাপ্টার থাকবে 10 নাম্বার। ইউনিট 3 কি পড়বে? এটা কিন্তু স্ট্যাটের চ্যাপ্টার, মেজার্স অফ ডিসপারশন। এখান থেকে তোমার পরীক্ষা 8 নাম্বার আসবে। বলছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স পড়তে হবে। এটা অঙ্ক, অ্যাকচুয়ালি এটা পুরো অঙ্কের চ্যাপ্টার। কোয়ার্টাইল ডেভিয়েশন পড়বে। তারপরে বি দিয়ে লেখা আছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে, 4 নম্বর চ্যাপ্টার স্ট্যাটিক কোরিলেশন। এখান থেকে তোমার এক্সামে 8 নাম্বার আসবে। কনসেপ্ট, স্ক্যাটার ডায়াগ্রাম, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট। লাস্ট চ্যাপ্টার স্ট্যাটের ইন্ডেক্স নাম্বার। এখান থেকে তোমার পরীক্ষা 4 নাম্বার আসবে, কনসেপ্ট এন্ড ইউজ আর সিপিআই এন্ড ডব্লিউপিআই। ঠিক আছে, তো তাহলে আরো একবার দেখে নাও যে তোমার সেমিস্টার 2 তে যে ফার্স্ট চ্যাপ্টার, তার নাম হচ্ছে সেমিস্টার 2 ফার্স্ট চ্যাপ্টার, যে ইকোনমিক্স এর 3টে, স্ট্যাটের 3টে। ইকোনমিক্স এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন টু কনসেপ্ট অফ মার্কেট স্ট্রাকচার। এখান থেকে তোমার পরীক্ষায় 10 নাম্বার আসবে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বেসিক অফ ইন্টারন্যাশনাল ট্রেড। এখান থেকে তোমার পরীক্ষায় 10 নাম্বার আসবে। আর দুটো চ্যাপ্টার, ঠিক আছে, দুটো চ্যাপ্টার হলো ইকোনমিক্স এর দুটো চ্যাপ্টার গেল। আর স্ট্যাটের যে প্রথম চ্যাপ্টার মেজার্স অফ ডিসপারশন, এখান থেকে 8 আসবে। আর কোরিলেশন থেকে তোমার আসবে 8, ইন্ডেক্স থেকে আসবে 8। তাহলে এখানে বলতে পারে যে সেকেন্ড সেমিস্টারে ইকোনমিক্স এর দুটো চ্যাপ্টার, স্ট্যাটের 3টে চ্যাপ্টার। এবার বাকি যে 20 নম্বর প্রজেক্ট সেকেন্ড সেমিস্টার শেষে হবে। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। ঠিক আছে।